শীতের নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে রুই মাছের খুবই মজার একটা ঝোল রান্না করব। আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তুমি তোমার আন্দাজ মতো দিবে। আমি মাছগুলো সুন্দর মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নেব। তুমি চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক পিস মাছ প্রথমে দিয়ে আমি পুরো প্যানটাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এভাবে ঘুরিয়ে নিলে আর কোনো মাছ লেগে যাবে না। আমার মাছগুলো এক পাশে ভাজা হয়ে আসলে আমি অপর পাশ ভাজার জন্য মাছগুলো আলতো হাতে আমি উল্টিয়ে দিব। আর মাছগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে আসলে আমি তুলে নিব। তোমরা চাইলে এর থেকে আর একটু কম ভাজতে পারো বা আর একটু বেশি ভাজতে পারো। আমি একটা বড় প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর মাছটা আমি আজকে খুব বেশি পাতলা ঝোল করব না। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে অ্যাড করে দেব আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুনের পেস্টটা ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব আলু। আর এখানে কিন্তু আমি শীতের নতুন আলুটা ব্যবহার করেছি। আর নতুন আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আমি একটু ভেজে নিয়ে অ্যাড করে দিব পানি। আর এখানে আমি খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে আমি এই আজকের রান্নাটা করব। আমি বেসিক্যালি এই রান্নাটা আমি আমার বাচ্চার জন্য করছি, আমিও খাবো। কিন্তু আমি যখন আমার বাসায় কোনো কিছু রান্না করে আমি ঝালের পরিমাণ খুবই কম দিই। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ একটু কম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে দেব যেন ভেঙে না যায়। তারপর ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে ঢাকনাটা তুলে আমি একটু সুন্দর মতো ঝাঁকিয়ে নিব। ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দেব কিছু টমেটো। তারপরে দিয়ে দেব কাঁচা মরিচ। আমি এই কাঁচা মরিচগুলো মাঝখান থেকে একটা ভেঙে দিয়েছি আর দুটো আমি ভেঙে দিইনি, যেন সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু কোনো ঝাল হবে না। আমি ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ একটু নেড়ে দিব। মাছটা হয়ে আসার আগে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আর যে কোনো রান্নাতে ধনেপাতা দিলে সেই রান্নাটা অনেক বেশি মজা হয়। আমি ঢেকে 5 থেকে 6 মিনিট একেবারে লো হিটে আমি মাছটা রান্না করে নিয়েছি। আর আমার মাছটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন সুন্দর করে এটা সার্ভ করে নিব। যে কোনো খাবার গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার কাছে এই রুই মাছের পাতলা ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আজকের রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আজকে পর্যন্ত।